তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের একটা পোস্টার, একটা ফার্স্ট লুক এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো তাণ্ডব ছবির দ্বিতীয় গান, যার নাম হচ্ছে লিচুর বাগানে। তো এই গানটার যবে অ্যানাউন্সমেন্ট হয় প্রীতম হাসান সাকিব খানের আবারও কোলাবোরেশন, এটা শুনলে জেনারেলি মানুষ কী ভাববে? আইটেম সঙ্গই হবে। এবং আমিও কিন্তু সেরকমই ভেবেছিলাম, টাইটেল শুনে তো অবশ্যই। এবার গানটা আমি শুনি, গানটা আমি অনেকবার শুনে ফেলি এবং শোনার পরে আমি দেখি যেটা ম্যাক্সিমাম লোকের রিয়াকশন, যে গানটা তাদের এক্সপেকটেশন পূরণ করতে পারেনি, আইটেম সং হয়নি, যেটা ভেবেছিল ওটা হয়নি, গানটা খুবই ওকে ওকে গান হয়েছে, এরকম আমি রিয়াকশান, এরকম আমি কমেন্ট দেখছি। আমার ক্ষেত্রে রিয়াকশানটা উল্টো। আমার এই গানটা এতটাই ভালো লেগেছে, আমি এতবার শুনলাম এবং আমার মনে হচ্ছে এই গানটা ভীষণ এক্সপেরিমেন্টাল। এবং এটা না শুনে প্রথমে ওই কোক স্টুডিওস যেরকম ধরনের গান প্রডিউস করে, সেখানে যেরকম বাংলাদেশের গান আসে, আমার কাইন্ড অফ সেরকম ধরনের গান মনে হচ্ছে। এবং সবথেকে প্রশংসা করতে হয় প্রীতম হাসানের, যে সে এরকম একটা ছবিতে, এত বড় একটা ছবিতে এরকম একটা গান আনছে, যেই গানটা এতটা এক্সপেরিমেন্টাল এবং এতটা জেনুইনলি সে সেটা দাঁড় করিয়েছে। গানটা এতটা সুন্দর লাগে শুনতে, আমার গানটা খুব খুব ভালো লেগেছে। গানটা সত্যিই ভালো। মানে এই গানটা তুমি আইটেম সঙের মতো এক্সপেকটেশান না রেখে গানটা শোনো। গানটার যে ভাইবস আছে, গানটার যে মজা রয়েছে, গানটার মধ্যে যে ইনোসেন্স রয়েছে, সেটা তোমার ভালো লাগবে। এবং যদি আমি সাকিব খান এবং সাবিলা এই দুজনের কেমিস্ট্রির কথা বলি, তো ভিজুয়ালিও গানটা কিন্তু ভালো। ভিজুয়ালস যেরকম, সেটা বরবাদ বা হচ্ছে তুফানের মতো প্রচণ্ড আই ক্যাচিং করেনি, সেরকম জাঁকজমক, সেরকম চকচকে করেছে। বাট এই বিষয়টার মধ্যে একটা ভাইব্রেন্ট কালার রয়েছে, সেখানে যেরকম কস্টিউম, দুজনের যেরকম ধরনের ডান্স স্টেপ, দুজনের যেরকম ধরনের খুনসুটি, যেরকম ধরনের সম্পর্ক, সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। সেটা আমার জন্য অনেক বেশি ওয়ার্ক করেছে। দুজনকে দেখতে ভালো লাগে, দুজনের যেরকম অ্যাপ্রোচ, যেরকম ডান্স স্টেপ, সেটা ভালো লাগে। তো এই গানটার সাথে বিষয়টা খুব ভালো করে জেল হয়েছে। তো এই গানটা আমার মনে হয় ভালো গান, তোমরা শোনো, ভালো লাগবে। প্রীতম হাসান সাকিব খানের আবার কোথাও একটা গিয়ে দুজনের যে সাকসেস রেটটা, সেটাই গানের মাধ্যমে বজায় থাকলো। গানটা ভালো হয়েছে, আমার গানটা পার্সোনালি ভালো লেগেছে। কে কী এক্সপেক্ট করেছে, কী পেয়েছে, আমার ওটাতে কিছু যায় আসে না। অডিয়েন্স হিসাবে গানটা আমার মনে হয়েছে খুব জেনুইন একটা গান, ভালো গান। এবার যদি আমরা কথা বলি পোস্টারে, তো আমি আগেও বলেছিলাম যে রাজা সাহাবের এর মধ্যেই একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং তারা তার আগে একটা ঘোষণা করবে। তো আজকে তারা একটা পোস্টার ড্রপ করেছে, যেখানে ছবির অফিসিয়ালভাবে রিলিজ ডেট তারা জানিয়ে দিয়েছে। তো এই ছবিটার, রাজা সাহাবের নতুন রিলিজ ডেট হচ্ছে 5ই ডিসেম্বর। দেখার প্রভাস স্টারার এই ছবিটা বক্স অফিসে কী কী রেকর্ড বানায়। এই পোস্টারটা তারা বেসিক রেখেছে। প্রভাসের ক্যারেক্টারটা, সে একটা কাপড় নামাচ্ছে এবং সেখান থেকে রিলিজ ডেটটা রিভিল হচ্ছে। প্রভাসকে যেরকম দেখতে লাগছে সেটা ভালো। এবং এই ছবিতে প্রভাসের যেরকম ধরনের লুকস, একটা মেসি হেয়ার, আউটফিটগুলো যেরকম, সেখানে একটা রাজকীয় ব্যাপার রয়েছে, তো এখানেও সেটা রয়েছে। প্রভাসকে দেখতে ভালো লাগছে, ফাঙ্কি লাগছে। এবার এই ছবিটার টিজার আসবে, কবে আসবে বলে দিই, দ্য রাজা সাহাবের টিজার আসবে 16ই জুন সকাল 10:52-তে। এটা অফিসিয়াল আপডেট, 16ই জুন সকাল 10:52 আসবে টিজার। দেখার এই টিজারটা যখন আসে, অডিয়েন্স দ্বারা কতটা প্রশংসিত হয়। এই ছবির ভিএফএক্সের একটা বড় পরিমাণে কাজ হয়ে যাওয়ার পরে প্রভাস এবং তার টিম সেটাতে খুশি হয়নি। তারা সেই পোর্শনগুলো আবার শ্যুট করে এবং ছবির ভিএফএক্সের দায়িত্ব অন্য জায়গায় তারা প্রদান করে। এই কারণে ছবির রিলিজ ডেট মুভ হয়েছে। তো দেখার ছবিটা ভিজুয়ালি কতটা গ্র্যান্ড হয়, কতটা এপিক হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকে মালিক, রাজকুমার রাওয়ের মালিকের একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং এখানে রাজকুমার রাওকে যা দেখতে লাগছে, জাস্ট সলিড। মানে এটাই একজন অ্যাক্টরের থেকে চাওয়া। সে পরপর এরকম ধরনের কমেডি ছবি করে যাচ্ছিল এবং একই টাইপের ক্যারেক্টার আমার আর ভালো লাগছিল না। মানে ম্যাক্সিমাম লোকই বলছিল যে খুব রিপিট করছে নিজেকে। তার এই পোস্টারটা এসেছে জাস্ট চুমু। যেরকমভাবে সে হাতে দুটো AK-47 ধরে রয়েছে, কাঁচ ভেঙে রয়েছে, তার সারা মুখে রক্ত, যেরকম তার চাউনি, জাস্ট ব্যাপক। রাজকুমার রাওকে যা দেখতে লাগছে, দারুণ। আমি ওমের তার মতো একটা পারফরমেন্স এই ছবির থেকে আশা করছি। ছবিটা হেভি হোক এবং কোথাও একটা গিয়ে আমি এক্সাইটেড আরও একজনকে দেখার জন্য এই ছবিতে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি। বুম্বাদা ওই ছবিতে রয়েছে, মেবি সে অ্যান্টাগনিস্ট, আমি শিওর নই। তবে সে আর রাজকুমার রাও যখন একসাথে স্ক্রিন শেয়ার করবে, দেখার সেটা কতটা মজার হয়। বুম্বাদের এখনও লুক রিভিল হয়নি, সেটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড দেখা তার ক্যারেক্টারটা কেমন। সে এবং রাজকুমার রাও যে কটা সিনে আসবে,
কে কাকে পারফরমেন্স দিয়ে জাস্ট খেয়ে নেয় দেখার। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই পোস্টার, এই ফার্স্ট লুক, এই গান নিয়ে কথা বললাম। তোমরা যারা শুনেছো বা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক কি।